আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমার বেবির মান্থলি চেক আপ ছিল। বেবি হওয়ার পরে প্রতি মাসে একটা চেক আপ থাকে। সো আমি এই জন্যই গিয়েছিলাম। আর 5 মাস পর্যন্ত প্রতি মাসে চেক আপটা থাকে। 6 মাসে করার পর 2 মাস পর পর চেক আপ থাকে আর কি। তো সকালে আমি কিছু না খেয়ে বের হয়েছিলাম, কারণ আমি বাইরে খাবো। আর আমি ইতালিতে আসার পরে কফি মিস করতে চাই না, স্পেশালি সকাল সকাল তো আরও না। তো একটু নাস্তা করে নিলাম। আজকে ভালোই গরম ছিল, প্রচুর রোদ পড়েছে বাইরে। ইতালিতে এখন অনেক গরম, কিন্তু আর 1 মাস পরেই ঠান্ডা পড়ে যাবে। তো গরমটা বেশি দিন থাকে না, কিন্তু তাও আমার গরম ভালো লাগে না। আমার বেবি এখন বাইরে বের হলেই কান্নাকাটি করে। আগে অনেক ভালো ছিল, আস্তে আস্তে কেমন জানি একটু দুষ্ট হয়ে যাচ্ছে। ওকে নিয়ে বের হতে আমার ভয় করে এখন, স্পেশালি যখন আমার হাজব্যান্ড না থাকে। ওকে হ্যান্ডেল করা একটু টাফ হয়ে যায় আমার জন্য। তো আমি চলে আসছি পেডিয়াট্রের কাছে। আমি অনেককেই দেখেছি আমার পরিচিত যারা বেবি রেগুলার চেক আপটা মেনটেন করে না। জানি না কেন। এখানে তো আর বাংলাদেশের মতো না যে গেলেই ওষুধ দিয়ে দিবে বা কিছু। ওরা জাস্ট একটু বেবির হাইট, ওয়েট এসবই চেক করে, এবং কোনো সমস্যা আছে নাকি, বেবির অ্যাক্টিভিটিসগুলো ঠিক আছে, বেবির গ্রোথটা ঠিক আছে নাকি, এসবই আর কি। আমার কাছে মনে হয় এটা রেগুলার চেক আপটা মেনটেন করাই ভালো। আমি এখন ডাক্তার দেখানো শেষ, এখন বাসার জন্য রওনা দিচ্ছে। হসপিটালের পাশে লিডল দেখলাম, কিছু কেনাকাটা করে বাসার জন্য দরকার ছিল। লিডলে অনেক কিছু দিয়েছে, বরাবরের মতন অনেক কম দাম। সো আমি একটু দেখছিলাম, যেহেতু আমি বাসে যাবো তাই তেমন কিছু কিনিনি, টুকিটাকি কিছু কিনছিলাম। লিটল থেকে বের হওয়ার সময় আমার বেবি অনেক কান্নাকাটি করেছিল, হঠাৎ যাই না কেন। যাক, এরপর আমি বাসের জন্য ওয়েট করতেছিলাম। 15 মিনিট ওয়েট করছি, এরপরে বাস আসছে। আর বাসে উঠতে আমি এখনও ভয় পাই, শিখতেছি, কারণ এখানে তো আর রিক্সা নাই, বাসেই চলাফেরা করতে হবে। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমাকে একটা করে কমেন্ট করে যাবেন, যাতে আমি জানতে পারি যে আপনারা কোথা থেকে আমার ব্লগটি দেখছেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।